হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেটি হলো সরকারি বেসরকারি এনজিওর আবেদন করবেন কিভাবে। কিভাবে আবেদন করলে আপনারা খুব সহজে ডাক পাবেন। এমনভাবে আবেদনটি করবেন যেভাবে আপনার হলো এনজিও ও নিয়ম অনুযায়ী আবেদনটি করতে হবে। সে বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখানে আমি আপনাদের ফ্রিতে কম্পিউটার শিখেছি। যারা ফ্রিতে কম্পিউটার শিখতে ইচ্ছুক, আরেকটি রিকোয়েস্ট থাকবে, শামীম বেসিক টেকনোলজি। এখানে আমি আপনাদের সরকারি বেসরকারি এনজিওর সকল প্রকার সার্কুলার আপলোড করে থাকি। যারা চাকরির বিজ্ঞপ্তি পেতে ইচ্ছুক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। চলেন মূল ভিডিওতে চলে যাই। এখানে সরকারি বেসরকারি এনজিওর কিভাবে আবেদনটি করবেন সেই বিষয়টি নিয়ে এখন আমি বিস্তারিত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরব। এখন হলো ভিডিওটি একটু লং হবে, সেজন্য আপনারা শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। প্রথমে আপনাকে একটি আবেদনের পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরব, কিভাবে আবেদনটি করতে হবে। প্রথমে আপনাকে লিখতে হবে তারিখ। এটা হলো আমেরিকান স্টাইলে, বাংলাদেশ স্টাইলে হলো আপনার তারিখ নিচে হবে, এটা আমেরিকান স্টাইলে হবে তারিখ উপরে। প্রথমে পেজ সেটআপ দিয়ে নেবেন। পেজ সেটআপ তো আপনাদের এর আগে আপনার ভিডিও আমি দেখাইছি। পেজ সেটআপ দেওয়ার পর প্রথমে তারিখ লিখবেন। তারিখ লেখার হলো যে তারিখে আপনি আবেদনটি সাবমিশন করবেন সেই তারিখ লিখবেন। তারপর বরাবর লিখবেন। বরাবর লেখার পর লিখবেন যে আপনি যে এনজিওর আবেদনটি করবেন সে বরাবর ওইখানে এনজিওর আবেদনের নিচে দেওয়া থাকবে যে বরাবর মানব সম্পদ, এখানে দেওয়া আছে মানব সম্পদ সমন্বয়কারী, আরডিএস বাংলাদেশ, জেল রোড, রাধাবল্লভ, রংপুর। এই ঠিকানাটি ভালো করে লিখবেন। এই ঠিকানা অনুযায়ী আপনার হলো ওই আবেদনটি ওখানে পৌঁছবে। তারপরে বিষয় লিখবেন। বিষয়টি হলো কি পদে আপনি আবেদনটি করতে চাচ্ছেন, কি পদে আবেদনটি মূল পদটা কি সেই পদটি এখানে উল্লেখ করবেন। যেখানে লিখছে ক্ষুদ্র ঋণ কর্মকর্তা পদে আবেদনটি করতে চাচ্ছেন। তারপরে আরেকটি বিষয় হলো এটা এই প্রথমে স্টেপ চলে গেল। এখন আমি দেখব কিভাবে আবেদনটি ভিতরে যে অংশটা লিখব সেটি হলো এখানে লিখছি জনাব যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে আমি যে তারিখে আপনার আবেদনটি করছেন, আপনার হলো নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেই তারিখটি এখানে উল্লেখ করতে হবে। 11/7/2023 খ্রিস্টাব্দ তারিখে দৈনিক প্রথম আলো যে পত্রিকার মাধ্যমে আপনি আবেদনটি পেয়েছেন, সার্কুলারটি পেয়েছেন সে পত্রিকার নাম এখানে উল্লেখ করতে হবে। পত্রিকায় প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে আপনার অধীনে, মানে এই প্রতিষ্ঠানের অধীনে আপনার অধীনে ক্ষুদ্র ঋণ কর্মকর্তার পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদে একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য পেশ করলাম। এটি হচ্ছে মূল কথা, হলো আপনি কিভাবে আবেদনটি করবেন, এটি হচ্ছে মূল কথা। এখান থেকে আপনার হলো আপনি সার্কুলার কত তারিখ পেয়েছেন, তাহলে কোন পত্রিকার মারফত পেয়েছেন, আর কি পদে আপনি আবেদনটি করবেন সেই বিষয়টি নিয়ে এখানে আপনার হলো বললাম। এখন লিখতে হবে প্রার্থীর নাম। প্রার্থীর নাম আপনি এখানে লিখবেন। প্রার্থীর নাম লিখতে পারবেন আপনি এখানে, আমি লিখলাম। তারপর দেওয়া আছে পিতার নাম, তারপরে দেওয়া আছে মাতার নাম, তারপরে দেওয়া আছে ঠিকানা। এখানে ঠিকানা উল্লেখ করতে হবে আপনার গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা এবং পোস্ট কোড উল্লেখ করলে আপনার ওই ঠিকানায় আবেদনের যে সিডিটা আসবে সেই সিডিটা এখানে আপনার ফ্রিতে সিডিটা আসবে এখানে দিতে হবে। প্রথমে দিতে হবে গ্রাম, তারপরে দিতে হবে ডাকঘর, দিতে হবে, তারপরে উপজেলা দিতে হবে, তারপরে জেলা দিতে হবে। এটা হলো আপনার হলো আবেদনে এখান থেকে দিয়ে দিলাম। আরেকটা জিনিস এখানে দিতে হবে সেটি হলো, দেখেন আমি এখান থেকে আপনার দেখাচ্ছি কিভাবে করবেন। এখানে ক্লিক করে এদিকে নিয়ে আসলাম। তার এখান থেকে আপনি হলো এখানে আপনার হলো যে জেলা, গ্রামের নাম দিলাম, তারপরে দিলাম আমি এখানে আপনার ডাকঘর, উপজেলা। এখানে যে পোস্ট কোড দিতে হবে। পোস্ট কোড মানে যে পোস্ট কোডে আসবে, পোস্ট কোড মানে ডাকঘর কোড। ডাকঘর করতে যে আমার যে এখানে আপনার যে ডাকঘর কোড থাকবে সেই ডাকঘর কোডটা এখানে উল্লেখ করবেন। তারপর দিতে এই স্থায়ী ঠিকানা একই যদি হয়ে থাকে তাহলে এখান থেকে কপি করে নিচে দিয়ে দিবেন, তাহলে আপনার একই হয়ে যাবে। এখান থেকে হয়ে গেল। তারপর আমি এখান থেকে জাতীয়তা হলো কি, এখান থেকে আরেকটা জাতীয়তা হচ্ছে বাংলাদেশি। তারপর দিতে বৈবাহিক অবস্থা। বৈবাহিক অবস্থা কি আপনি বিবাহিত হতে পারেন, অবিবাহিত হতে পারেন, বিবাহিত। তাহলে আপনার লিঙ্গ পুরুষ হতে পারে, মহিলাও হতে পারে, পুরুষ।
তার জন্ম তারিখ লিখবেন, আপনার জন্ম তারিখ, আপনার সার্টিফিকেট অনুযায়ী জন্ম তারিখটি উল্লেখ করা আছে, সেই জন্ম তারিখটি এখানে লিখে দিবেন, দিয়ে দিলাম। তারপরে এখানে তারপর ধর্ম, আপনি হিন্দু ধর্ম বা খ্রিস্টান ধর্ম যে কোনো ধর্মের হতে পারে, সেই জন্য ধর্মের এখানে উল্লেখ করতে হবে। এখানে আপনি ধর্ম উল্লেখ করবেন, সেটি হলো ধর্ম হলো আপনার ইসলাম, দিয়ে দিলাম, এখানে ধর্ম উল্লেখ করলেন। তারপরে এখান থেকে দিতে উচ্চতা, আপনি কত ফুট উচ্চতা আছেন সেই বিষয়টি নিয়ে এখানে আপনি দেখতে পাবেন ধর্ম উচ্চতা কত, এখানে 5 ফুট অথবা 6 ইঞ্চি, এখানে সঠিকভাবে লিখবেন, আপনার উচ্চতা মেপে নেবেন। এখানে ওজন কত, আপনার ওজন কত আছে, মানে এখানে হলো 56 কেজি, দিয়ে দিলাম। 1 কেজি উল্লেখ করবেন, 55 কেজি। তার রক্তের গ্রুপ, আপনার রক্তের গ্রুপটা কি আছে এখানে দিয়ে দিবেন, বি মাইনাস দেওয়া আছে, আপনি বি মাইনাস দিয়ে দিবেন। তারপরে হলো আপনার মোবাইল নাম্বারটি এখানে টাইপ করবেন, মোবাইল নাম্বারটি টাইপ করবেন। তারপরে জাতীয় পরিচয়পত্র যে নাম্বারটা আপনার দেওয়া আছে, জাতীয় পরিচয়পত্র নাম্বারটি এখানে দিয়ে দিবেন, দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনি হলো শিক্ষাগত যোগ্যতা কিভাবে দিবেন, সেটা হলো পাশে পরীক্ষার নাম দিবেন, পাশের সাল দিবেন, ব্লাড গ্রুপ ও বিষয় দিবেন, বিভাগ ও সিজিপিএ এবং বোর্ড ও বিশ্ববিদ্যালয়। এখানে প্রথম থেকে শুরু না করে উপর থেকে শুরু করবেন, সেটি হলো এমএস, আপনি মাস্টার্স যদি পাস হয়ে থাকেন তাহলে মাস্টার্স পাসের জন্য উপর থেকে শুরু করবেন। তাহলে এমএসএস হলো, এমএসএস এর হলো জন্য হলো আপনি পাশের সাল লিখবেন, এখানে আপনার হলো যে বিষয়ে পাস করছেন সেই বিষয়ে লিখবেন, সিজিপিএ লিখবেন অথবা গ্রেড পয়েন্ট লিখবেন। আপনি এখানে দ্বিতীয় বিভাগ বা তৃতীয় বিভাগ হতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয় বোর্ড বা বিশ্ববিদ্যালয়, এখানে হলো ডিগ্রি পাস করছেন, এখান থেকে ডিগ্রি পাসের সাল, এখানে বিএ পাস, এখান থেকে আপনার হলো সিজিপিএ হলে সিজিপিএ, নাহলে আপনার দ্বিতীয় বিভাগ দিয়ে দিতে পারবেন। এখানে এসএসসির এখানে সঠিকভাবে তথ্যগুলো ভালো করে দিয়ে দিবেন। যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা এখানে লিখবেন, যদি অভিজ্ঞতা না থাকে তাহলে লেখার দরকার নাই। যে প্রশিক্ষণ থাকে, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক 6 মাস মেয়াদী প্রশিক্ষণ এখানে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে পারবেন। যদি অভিজ্ঞতা থাকে তাহলে এখানে অভিজ্ঞতা এখানে উল্লেখ করবেন, প্রশিক্ষণের আগে উল্লেখ করবেন, এখানে অভিজ্ঞতা লিখবেন। অভিজ্ঞতা থাকলে এখানে আপনার অভিজ্ঞতা সুন্দর করে টাইপ করে দিয়ে দিবেন। আর হলো যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অভিজ্ঞতা লেখার দরকার নাই, তাহলে আপনি আবার ওই অবস্থায় দিয়ে দিবেন। আর হলো এত লিখছেন, অতএব জনাবের নিকট আকুল আবেদন উল্লিখিত বিষয় সুবিবেচনাপূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ প্রদান করলে আপনার সুমহান মর্জি হয়। তারপরে এখান থেকে আপনি হলো নামটা দিবেন আপনার ঠিকানার জন্য, এখান থেকে সংযুক্তি কিছু দিবেন, এখান থেকে সংযুক্তি হলো আপনার সকল শিক্ষিত যোগ্যতা সত্য, যদি সত্যায়িত কপি চায় তো সত্যায়িত কপি দিবেন, যদি সত্যায়িত কপি না চায় তাহলে সত্যায়িত কপি দেওয়ার দরকার নাই। এখানে পত্রে সত্যায়িত কপি দিয়েছে, সদরতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যে 2 কপি বা কয় কপি চায় সে দিবেন, জাতীয় পরিচয়পত্র দিবেন, যদি আরেকটি দিবেন। এখানে হলো আপনার যদি অভিজ্ঞতা সনদ থাকে, সনদ পত্রের ফটোকপি দিতে হবে। তারপর যদি আপনার কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন তাহলে প্রত্যয়নপত্র উল্লেখ করতে হবে। এভাবে আপনারা আবেদনটি করতে পারবেন, এবার আবেদনটি লিখে আবেদনটি করতে পারবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি হলো আবেদনটা খুব সঠিকভাবে আবেদনটি করলে আপনার 100% কার্ড আসবে, শিওর। আমি বললাম 100% কার্ড আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।